নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এ হচ্ছে আমার যা। আমরা দুজনে এই ছোট্ট রান্নাঘরে আপনাদের সামনে রান্না করে সব পরিবেশন করি। এরমভাবে আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না করার মোটিভেশন পাই আপনাদের থেকে। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের, একটু অন্যরকম টেস্টে আলু চচ্চড়ির একটা রেসিপি। শীতকালের মরশুমে গরম গরম লুচির সঙ্গে এই আলু চচ্চড়ি অসাধারণ লাগবে খেতে। সকালের জলখাবার হোক কিংবা সন্ধেবেলা কিংবা রাতের ডিনার, এই জলখাবারে এই লুচি আর আলু চচ্চড়ি খুবই সুন্দর একটা টেস্ট আনে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে কিভাবে আমি আলু চচ্চড়িটা তৈরি করছি ঝটপট দেখেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবার প্রথমে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু এটা আলু চচ্চড়ি তাই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। বেশি তেল আলু চচ্চড়িতে ভালো লাগে না, তাই খুব বেশি তেল এখানে দিইনি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরে আলু চচ্চড়িতে ফোড়নে দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, তাই আমি এখানে কালো জিরেটাই দিয়েছি। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব 1 মিনিট সময় ধরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কিলো আলুকে আমি এরমভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ। ভালো করে আলুটাকে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ভাজবো, লো ওখানে করবো না, হাই টু মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে সবার প্রথমে নুন দিই, আগে হলুদ দিয়ে একটু আলুটাকে ভেজে দেবো। নুন দিলে জল করবে, ভালোভাবে ভাজা যাবে না, তাই এখানে প্রথমে হলুদ গুঁড়োটাই দিয়েছি। আলুটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে মিনিট সময় ধরে। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা। পুরোপুরি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। নুনটাকে দিয়ে ভালো করে আরো 1 মিনিট ধরে ভেজে নেব। 1 মিনিট ধরে ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট 2 সময় ধরে একটুখানি সেদ্ধ হতে। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নেব, একটুখানি নেড়ে চেড়ে নেবো আলুগুলোকে। ভালো করে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এরমভাবে কুচিয়ে নিয়েছি। টমেটো কুচিটা এখানে দিয়ে দিলাম। এরপর দেবো এখানে আধ বাটির মতন কড়াইশুঁটি আমি এখানে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। সব উপকরণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একঘেয়েমি আলু চচ্চড়ি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এরকমভাবে ট্রাই করি। তাই আমি আজকে এরকমভাবে একটু আলু চচ্চড়িটা করছি। এরপর আমি এখানে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে রঙটা খুব সুন্দর হবে, সেজন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি। আর জিরের গুঁড়োটা দিয়েছি, খুব সুন্দর একটা টেস্ট আসবে, সেই জন্য এখানে জিরের গুঁড়োটা ব্যবহার করি। ভালো করে আর একটু 1 মিনিট ধরে একটু কষিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে জিরের গুঁড়োটা দিয়ে খুব বেশি কষাইনি। এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতন জল। আমি এখানে প্রায় 4 কাপ মতন জল ব্যবহার করেছি। আর এই আলু চচ্চড়িটা যেহেতু অতটা গ্রেভি রাখবো না, একটু মাখো মাখো করবো, তাই এখানে জলটা আমি খুব বেশিও ব্যবহার করিনি। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এবার জলটা দিয়ে ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে 5 থেকে 7 মিনিট রান্না হতে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নেব।
আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে। দেখুন আলুগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। হাতা দিয়ে আমি কয়েকটা আলুকে একটু এভাবে গলিয়ে দেব, যাতে আলু চচ্চড়িটা বেশ একটু থকথকে হয় আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই সময় নুন আর ঝালটা একটু টেস্ট করে নেবে। এরপর আমি এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা এক মুঠো ধনে পাতা। ধনে পাতাটা দিলে আলু চচ্চড়িটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব অপূর্ব লাগবে। ভালো করে ধনে পাতাটা দিয়ে মিশিয়ে নেব। অলমোস্ট তৈরি হয়েই গেছে আমার একটু নতুন নতুন স্টাইলে আলু চচ্চড়ি রেসিপি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আর গরম গরম সার্ভ করে নেব। গরম গরম লুচির সঙ্গে আমি এই নতুনত্ব স্বাদের আলু চচ্চড়িটা সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে, খেতেও দুর্দান্ত লাগবে। অবশ্যই আপনার বাড়িতে এইভাবে আলু চচ্চড়ি একবার ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।